পারলেন জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া বাড়িতে যাইবেন না। পারবেন এই আদবটা করবা? নতুন করে পারবেন? কর্তৃপক্ষ যদি না পারবেন তাহলে পারবেন না। প্রত্যেক জুমার নামাজ পড়া ইমামের লগে হাত না মিলাইয়া কেউ বাইবেন ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন ইমাম এমন একজন মানুষ, চাহে ছোট হোক বড় হোক, চেহারার দিকে তাকায়া থাকলে 40 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের আগ পর্যন্ত কোন উকিল ম্যাজিস্ট্রেট হাকিম মাস্টারের দিকে চায়া থাকলে গুনাহ মাফ হয় না। এটা বুঝাইও না, তে ভালো কি করবা ও এটা কি আমার কথা নাকি? আমি যে কইতাছি এটা আমার থেকে নাকি? না। মুসলমান শুনে রাখো, কোন আলিম ওলামার চেহারার দিকে যদি কোনো মানুষ তাকায় 40 দিনের সগীরা গুনাহ মাফ খালি এটাই না, আলিমের লগে ফারুন যদি মাঝে মাঝে চা খাইবেন ডাক দিবেন নজর রাখবেন। দরুন না যায় স্টেশন বানানি হইছে না লরে কইতে তুই লরে বলে মানি যাই পানি লরে লরে সেলুলা আমি দলে কোন লরে আরে আসলে লরে অসুবিধা হতো। এক বৈঠকে খানা খাইলেন আলিমের সাথে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দেখ, মনে করে দেখ, কোন আলিম ওলামার সাথে খানা খাইছি। ফট করে বান্দা ডাক দিয়ে কই, আল্লাহ গো, মনে পড়ছে অমুক আলিমের লগে আমি বানার ভাত খাইছিলাম, খানা খাইছিলাম। আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ যা 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 তুই জান্নাতে যা। বেশি বেশি মহব্বত রাখবেন, আলিম ওলামার যত বড় মুসাফা করবেন, যত বড় মহব্বত করবেন, মহব্বতটা পার্সেন্টেজটা বাড়ায় দেয়। মুসলমান ভাইয়ের আমার আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছে, বাবা খারাপ পাইবেন না, কারণ আলিম ওলামাকে আমি অনুরোধ করি, বহুত আলিম ওলামা আছে কাইটেল পাস করছে দেখে তার মুখে সালাম দাও নাকি বেশি বলতেছি? হ্যাঁ বাবা, আমি মুফতি সাহেব আমারে ঠিক আমি কেউ দিতাম আছে না কিছু কথা কই আছে না আছে। আর কতুলি দেখবেন এরপর আমার ছোটবেলা আমি একটা শর্ট করে দেওয়া যায়, যেরকম করে হুজুরটাই হোক রাস্তা বাজার কাছে তো ছোট বাচ্চা সালাম না সালাম করে, বহুত মানুষ আছে যে ও আলাইকুম সালাম কর, এবার দেখা যায় ছোট হলা মানে একটু আগে ডঙ্গের হুজুর কথা বলে হাসা, কথা বলে হাসা। আর বহুত মানুষ আছে দেখবেন এই জেরেন্সি জিবরাটা লড়াইতে খুব টান পায়, 10 কেজি মাথাটা সালাম দাও কথা বলে হাসা। আরে জেরেন্সি লাগাও, এই জেরেন্সি 100 গ্রাম জিবরাটা লড়াই কো ওয়া আলাইকুম সালাম, যেমন দিছে শান্তি পাইছে আমার সালাম বলছে না, এই 100 গ্রাম লড়া মাথাটা। মুসলমান ভাইয়ের আমার খারাপ পাইবেন না, সালামের চর্চা করেন, কারণ সালাম যে জায়গায় বেশি, সালাম যে বেশি আগে দিবি, সালাম যে আগে দিবি 90টা নাকি তার আমল নামার মধ্যে হয়ে যায়। যেই বাড়ির মধ্যে সালাম আছে নেকি লয়, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত নাযিল হয়, এই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কো কামবেড়ি রাগ করে বসে আমি জানেন না কিবা কারণ নস আমি গিয়ে যদি কই আসসালামু আলাইকুম হ্যান্ডশেক করি দানা ও সারা রাগি শেষ, বেডি যে মুসলমানের কই আছে যা কাছালি আই কসকা এটা শেষ, মুসলমান শেষ, কারণ সালাম নাই, সালাম নাই। ঘরের ভিতরে ঢুকছেন, নিজের বেডি লোক হ্যান্ডশেক করবেন, করুন এক দুজনে করে বাকিটি মুসলমান ভাইয়ের আমার নিজের স্ত্রীর লগে কথা কইছুন, নিজের স্ত্রীর লগে হইতে রসুন, মোবাইল ও ফেসবুক না গোটায়া সময়টা স্ত্রীর লগে এমনি আলাপ করছুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা যা ফেরেশতা এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলায়া দে।
এত জলে কে হ্যাঁ এত জলে কে এই সময় বেড়ি লগে দে জীবন কোলানো ভুল না মা কোনে সে কইতাছে হুজুরের বাসায় হোক আল্লাহ নাকি বলে হ্যাঁ আমি হক কথাই বলতেছি মুসলমান ভাইরা আমার মাঝে মাঝে এক থালায় খানা খাবেন কারণ আপনি যখন সালাম দিবেন স্ত্রী যখন দিবে আপনারে এই কর্মগুলি আপনার সন্তানে দেখবে কিনা এই কথা কই দেখতো না সন্তান জান হি আইন লাগতো না যে জায়গা বাপমার সালাম আলি চলে এই জায়গা সন্তান একদিন সালাম আলি মারিব বিশ্বাস করুন হাজার হাজার মানুষের সামনে কইতাছি আমার ছেলে এবার টাইটেলের বছর প্রায় আমি একবার জোর করতে আমার আগে হেলা দেওয়ার ভাড়া আমি আগে সালাম দিই আমি চেষ্টা করি আমার ছেলে যাতে আমার না দিও আমি আগে দেই এক লগে আমি কাবাগর টপ করছি আমি যা বাবা লয়ে করছি প্রায় জায়গা কইছে জিগাইছে কি এটা আপনি ছোট ভাই নাকি ছোট ভাই প্রায় জায়গা আমি মানে এমন ভর্তি করে রাখছি সালাম তো তোর হেরা আমি আগে দিবারই দিই ফজরের টাইমে যে ডাক দিই কি মজা করে যে ডাক দেন এই ডাকটা কইছি না ডাকটা হে হল যদি কোনো স্যারের কথা না মানে আমরা খবর দিবেন যে হুজুর আমরা তো হেলি করছি পরে স্যার মানে না পরে কি করব লাগে করবা তাইলে ব্যবহার পালা করো ফজরের টাইমে যদি উঠতে গেলে আমি স্যারের ডাক দেই আব্বা ও বাবা ও ময়না আদরটা কইলি নাকি নিজের বলাগন দেখুন ফজরটা মে নমস্কার লাগে ডাক দিবা আদরটা খুলি আব্বা ময়না আসান কুলি এটা তো না রাবল না বুঝলাম আমি দেখি জানি ও ভাড়া না না এটাই বুঝোটা না ভাড়া এটা না নাম করে না কি ওয়াজ করব আদরে ডাক তো ময়না আব্বা কুলি সান না জীবনে কে রং শুনে আদরে কয় ও বেল কোন শুনলি সান কো ও সান কই না ও ময়না ও আব্বা কোন বাবা যদি দরজার সামনে দাঁড়ায় ডাকে আব্বা গো ও আমার আব্বা আর যদি দরজা খুলতে পারে তাহলে ভূগোল গিয়া যদি হিতানের মধ্যে গিয়া যদি খালি আব্বা আব্বা মাথা মাথা যদি কর আমার ময়না সান কপালের মধ্যে একটা সোনা খাইলে কোন চারা হতে থাকতো সালেন এই সারা বিস্তার মধ্যে ভুলতো না বাইরে এই ব্যবহার দেখে সারা ফালদা উঠবে 18-17 বছরের চালারা যদি বাহাই হিতানের মধ্যে গিয়া সোনা দেয় এই ফজরের নামাজ পড়াবেন লাগা জাদা মূর্খ থাকলে ওই সারা বিস্তার হতে থাকতো না না হে বেটা কিছু না দরজার মধ্যে গাই একটা দুইটা দশটা দরজার মধ্যে কে হায় হে হে গুডবি না গাইনা তো জুনকারে গাইলে ধরেছে বললাই এক দুটো ডাক দেয় তো গাইলে হুঙ্গার মধ্যে গাইতেছে সেরা মানে না হয় কেন না উত্তম না কথা কই ভাষা না ব্যবহার ভালো করো কে দোষে নেবে দরজার মুখে কে দোষে আমি মুখ বৃষ্টি ডাক নাই আমি মুখ ব্যবহার নাই সেরা একটা তেরিং তেরিং করে চুল কাটতেছে রাস্তাঘাটে গাই শুনুন ডাকুন আব্বাই ভাই সুন্দর সুন্দর মানে পান্ডা ধরুন ধরে কপাল একটা শোনা দেখেন বাবা কে কাটিং হে কোন আছে বাবা বরিয়া কাটিং এই যে আরো 500 টাকা যাও আরো সুন্দর করে তেরা বানাই দেবো দুইটা টেনে রাস্তা বানাই দেবো ভর্তি ঠেলা কইলে সে শরম হতো না না হ্যাঁ হ্যাঁ স্যার আর কা দেখছে কাটিংটা দেখে কে আস্তে করে স্যান্ডেল রাখতে গেছে এ মানে কি করা স্যার আও গার রে মে কো আও কাটবা কত কোন হাসা না খালি দূর স্যার আনেন না খাউন দেনা কেরালা টাকা বেড়িয়ে টাকা আনে ব্যবহার ভালো না দেখে ওয়াস মে চলে বলতাছে নি গাল লাগে আমার আর ডাক্তার না এলে গেইতা ওয়াস করতেছে যাতে আর না মুসলমান আমি এই ব্যবহারটা করি এর পর্দা সারা বুঝতো না বান্ধবতা ধরেছেন এবার বান্ধব ধরবেন না 15-16-20 বছর সারা যদি বান্ধবতা ধরে যদি সুমা খাওয়া শুরু করেছে শর্মে হ্যাঁ হাসানা কত হাসানা না সব সময় স্যার লাগি আর নিজের বেড়ে তো হয়ে গিয়ে প্রথম দিন তুমি কইছি না আর কেউ তুমি কেন সব তুই স্টপ এই আইনের বেড়ে বিয়া করার পরে জানি আইন নিয়ে কইছি আজকের দিন পর্যন্ত বদলাছে ডাক্তার বদলাছে না আইনে তুই গেলেন গা আইনে তো তুই গেলেন গা
আন্নের তো একদিন যদি কথা তুই আব্বাস আলী বাজারে কবে যাবি কেমন বসো আন্নের রেডি কথা কইলা একদিন কোন বেটা যদি কর আব্বাস আলী বাজারে আছে কা পাতা নিস বাজার হইব হেদিন বাজার হইব তো বেড়ে তো মানছা আর আমার স্বামী যদি মানুষের সামনে আমার নেওয়া করে করতো আমার জানি আরো কত আনন্দ লাগতো হ্যাঁ যে গায়ে জুন তার মুখে কে বড় itu muhabbet kurunnya karon musalman bayar amar Hazrat Aisyah Siddiqah radhiyallahu ta'ala anha bolen ami Aisyah যখন গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি মুখটা আমার জোড়া ভালো করে বুঝবেন মা আয়েশা বলেন মুখটা আমার জোড়া গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি কিন্তু মদিনার কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার দাম ওই রাহমাতুল লিল আলামিন নবী ওই জোড়া মুখের মধ্যে মুখ লাগাইয়া ওই জোড়া জায়গার মধ্যে নবী মুখ লাগাইয়া পানি খাওয়া শুরু করলো হযরতে মা আয়েশা বলে ও গো নবী গো আমি আয়েশার জোড়া মুখের মধ্যে আপনি নবীর পবিত্র মুখখানা কেন লাগাইলেন নবী আমার ডাক দিয়া বলে আয়েশা রে এ আয়েশা শুনে রাখো আমি আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি আমি আমার স্ত্রীদেরকে কত মহব্বত করি এই উম্মত আমার এই কাহিনী এই বস্তুটা শিখে রাখো আমার উম্মতের শিক্ষা রাখো আমি আমার স্ত্রীদেরকে কপ্তানি দেওয়া হয় আর আমরা এই যে বিয়ার দিন যে দুধ খাইছি কোন ফেসো কইরা জানি আল্লাহ জানে এর মুখ দুই নলা উড়াই দিছি আসপন তো এক লোক ব্যবহার খানা এক দুজনে খাইলে খাইছে কালা জুম্মার দিন জুম্মা পড়ে আগে ভর্তি করে বেরিয়ে লোকে কোন বাতা এক লোক বয়া বাপ খান যদি আপনার বাড়ির একটা মিনি মিনি জান্নাত না হইছে সুবহানাল্লাহ ওই জুরে কোন সুবহানাল্লাহ বাড়ির মিনি মিনি জান্নাত হয়ে যাব জানি কি স্বামী স্ত্রী লয়ে এক লোকে ভাত খা কালা জুম্মা পড়ে আগে খাইবে কালা খাইলে ওটা ছোট তো 40 বছর ধরে খানা কালা যদি বেডে ডাক দে ভাত লইয়া দুজনে খাইবার বলবো বলাবানে দেখে একটা আর একটা রেখে বড় ভাই হিদা হয় কাণ্ড চলছে কারণ 40 বছর ধরে না দেখা বলছি কোন কালা দেখো বাপ মাইক লয়ে খা তেতে কইব কিন্তু কোন আমার তো টাইম জায়গা করতে আমি নিজে করব যাই হোক 10-15 মিনিট অসুবিধা হবে কি মুসলমান ভাইরা আমার এই জন্যই বলি বাবা পায়ে দাঁড়িয়ে স্বামী স্ত্রীর ভালোবাসার ওয়াজ করলাম বাবারে স্বামী স্ত্রীদের ভালোবাসা করবেন মহব্বত করবেন সন্তান এমনি ভালো হয়ে যাবে নিয়ত করে রাখবেন আমারটাই কই লাগে দুষ্টা আনে বলতো এই হাজার হাজার মানুষের সামনে আর মাত্র কয় 28 তারিখে আছে আল্লাহর কাবা ঘর তপ করে ওগুলো 10-12 দিন 40 দিন হইছে না জবানটা তো মিছা কথা কই আমার কি দরকার আছে বাবা আমি কোনদিন আমার ভোলাবান থেকে লয়ে আর কেউ আমি তুই করে ডাই না শুধু তো এটার অনুরোধ করে ডাই আর আমার ভাই তুই ডাহি নাই একজন আমার বুঝে টাইটেল দিব একেবারে শুরু দিয়ে এটার অনুরোধ এই পরিবেশটা বাড়ির মধ্যে করুন এক লোক মাঝে মাঝে ভাত খায় বেলেক মুহাব্বত দুকু বাড়ির মধ্যে না কে অবশ্য কি দা করুন কে অবশ্য কোটি টাকা বিস্তার তলে হতে কিডনি দুইটা নষ্ট লাভ আছে বলো লাভ থাকলে বান্দরটা লাগাই দাও না লাভে কিলো লাগাই দাও শান্তি সবচেয়ে থেকে কোনটা বাবা স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তানের মহব্বত ভালোবাসা এমন সেরান আছে দেখবা 1 মাস হয়ে গেছে বাবা ডাক্তার তার মুখে নাই ঠিক কইছি না কথাটা 1 মাস 2 মাস হয়ে গেছে বাপ যে কবেটা কোটা হয় না শুনে রাখেন ভাইজান দিনের মধ্যে কমসে কম দরকার পুরুক বা না পুরুক এমনি বাবারে বাবা ডাকবেন মারে মা ডাকবেন কাম নাই কোনো কাম নাই সারাদিন মা লগে কোনো কামই নাই তাও আন্তাজি কাম বানায় হলো কবে আম্মা এই মানে হুদাই এই ডাক্তার দিবার লাগা বাইরে কাম নাই তাও আব্বা মানে ডাক্তার দিবার লাগা কারণ এই ডাক্তার যখন মা শুনে বাবা যখন শুনে
আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলি বাবা সন্তান একটা ভালো সন্তান বানান। এমএ পাস করেন এটা বাবা দরকার আছে, বিএ পাস করেন আমি কোনো বাধা দেই না, কারণ ইংরেজি আমাদের ছেলেরা কইও কত গৌরবের কথা। কিন্তু বাবা এমএসসি বানান, ব্যারিস্টার বানান, হাকিম বানান, যত পারেন আমার কোনো বাধা নাই। পারলে আমি আপনার আরো খেদমত করব, পারলে দোয়া দেব। কিন্তু একটাই অনুরোধ রে বাবা, আপনার ছেলে এমএ পাস বস্তা পড়ে আছে কিতাব পড়তে পড়তে, আলমারি ভর্তি করছে বাবা কিতাব পড়তে পড়তে, কিন্তু মওতের সময় আপনি যে মরে গেলেন বাবারে, এখন জানাজা পড়াবে মসজিদের ইমাম সাহেব কেন লাগে? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আপনার ছেলে পারে না, এত এত কিতাব বাবা আলমারি ভর্তি পড়লো, কেন আপনার ছেলে বাবা সূরা ফাতিহা পারে না? কেন আপনার ছেলে নামাজের নিয়ম কানুনটা পারে না? কারণ আপনি একজন মুসলমান। কারণ আপনার ছেলে যদি জানাজা পড়াইতে পারে রে বাবা, মৌলানা যে ওয়াই লাগবে এটা শর্ত না, হাফিজ যে ওয়াই লাগবে, কারণ সেটা আপনার খুশি বাবা। হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজী কাজী যে টাইটেল লোক, কিন্তু আপনার ছেলে এতটুকু ইলম শিক্ষা করে আপনার উপরে ফরজে আইন ফরজ পাক না পাক হালাল হারাম যতটুকু লাগে ইসলামিক চলতে গেলে বাবা, অতটুকু ইলম কেন আপনার ছেলে পারে না? কারণ কোন মানুষ যদি আপনি মরে গেছেন, এ বাবা আপনি মরে গেছেন, আপনার মা মরে গেছে বা যেই মরছে, কোন সন্তান যখন জানাজার সামনে বাবা বাবাকে সামনে নিয়ে যখন জানাজা পড়াবে, অত গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবা, কোন সন্তান যদি জানাজার মধ্যে দাঁড়ায় না যায়, ও ভাই জাহান আপনি আমারে আনছেন জানাজা পড়ানোর জন্য, আপনি মরে গেছেন, আমি জানাজা পড়াইবো, এক ফোঁটা চোখের পানি বাহির হবে না। হুজুররা নিছেন এক ফোঁটা বাহির হবে না, আরো বড় হুজুর আনছেন এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু কোন সন্তান যদি দাঁড়ায় যায়, সঙ্গে তাকায় দেখবে এটা আমার বাবা, কারো কওয়াও লাগবে না, প্রথম তো বুদ্ধা যখন দিবে আল্লাহু আকবার, তাকায় দেখবে এটা আমার বাবা, এটা আমার মা, এক নজর তাকায় দেখবে এটা আমার বাবা, এটা আমার মা, কওয়াও লাগবে না, চোখে দেখবে বাবা, ডালিমের রসের মতন গাল বেয়ে পানি পড়বে। দুই নম্বর তকবীর দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে, আরে এইবার গর্বে তো আমি ছিলাম, এইবার গর্বে আমি ছিলাম, এত কষ্ট করে আমার কত রৌদ্রের মধ্যে আমার বাবা কাজ করছে, আমি যখন পড়ছিলাম আমার বাবা এত কষ্ট করে লেখাপড়া, আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার বাবা না খায় আমার খাওয়াইছে, আমার বাবা ঈদের ময়দানে ঈদের দিন খুশির ঈদের দিন 12 জামা পরে নাই আমার টাকা দেবে রে জনমের মতন শেষ বিদায় বাবারে দিতেছে, পিছনে মানুষ আছে বা না আছে সন্তানের ওইটা লক্ষ্যর কথা না, টাকা দেবে আল্লাহ, জীবনের মধ্যে আমার বাবাকে বিদায় দিতেছে গো আল্লাহ, আমার মাকে বিদায় দিতেছে, এই যে চোখের থেকে পানি আনবে, এই চোখের পানি আমার আল্লাহ বিফলে নিবে না, আমার আল্লাহ বলবে ডাক দিয়ে সন্তান কাঁদিস না, আমি দেখে ফেলেছি তোর চোখ থেকে ডালিমের রসের মতন পানি কেন ভরে, তোর আব্বার সামনে রাখিয়া তুই কাঁদতেছ, তোর আম্মা জানলে শেষ বিদায় দেওয়ার সময় তুমি কাঁদতেছ, এরে বান্দা কান্দিস না, কাঁদতে হবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, তোর আব্বার তোর আম্মার জীবনের গুনাহ এই জায়গায় মাফ করে দিলাম। মুসলমান ভাই আমার, যখন সবাই কবরে নামবে, সন্তান যদি হাফিজ থাকে বাবা, সন্তান যদি মৌলানা থাকে নিশ্চয়ই নামবে, নামার পরে যখন বাবা একেবারে লাশ
কোনো বিদায় নাই। মুক্তা লাশ দেখবে, লাশ একেবারে শেষ। এটার পরে আর সন্তানের বাবা মার মুখে দিকে দেখা হবে না। খাকি পরিধান করে শেষ দেখাটা দেখবে, যদি ওইটা চোখের পানি বাইরে হবে। আমার আল্লাহ বলে যা যা, তুই আলী ভাবির হয়ে কবরে নামার পর তোর বাবা মার জন্য এত কান্দা কাঁদতেছ, শুনে রাখ বান্দা, তোর আম্মা আব্বার কবরের সওয়াব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আসান করে নিব। মুসলমান ভাইয়ের আমার, এমন ভাবে সন্তান যদি ইলম শিক্ষা থাকে, এমএ পাস হয়ে থাকা ভিত্তি নাই। সন্তান যদি বাবার এমন শিক্ষা থাকে, এইবার কারো কাছে বাবা ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, আমাদের কাছে যাওয়া লাগবে না। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন না, না না। সূরা ইখলাস পড়বে বাবা, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, দুইটা হাত তুলিয়া ঈদের দিন রে বাবা সবাই চলে যাবে, সবাই নতুন নতুন জামা পরিধান করে বাবা খুশির ঈদের দিন যখন বাবা ঈদগার ময়দানে যাবে, আলী ভাবি যদি থাকে রে বাবা, আর সন্তানটা যদি অল্প জাননেওয়ালা থাকে, চাই মাস্টার হক, তাহলে দেখবেন ওই মাস্টার যদি জাননেওয়ালা থাকে বাবা, কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলিয়াই খুশির দিনের কান্দারে বাবা। কারণ নতুন জামা পরিধান ঈদের দিন, ঈদ মানে খুশি। এই খুশির দিন কোন সন্তান যখন বাবা বাবা মার কবরের পাশে দাঁড়ায় বলবে, আল্লাহ আজকে খুশির দিন বাবা, সবাই বাবা বাবা বলে ডাকছে, মা মা বলে ডাকে, ঈদগার ময়দানে চলে গেছে রে আল্লাহ। আর আমি অত গুনাহগার গো, আজকে বাবার রোগের থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মা হাটার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার বাবা কবরের মধ্যে আছে, আল্লাহ আজকে আমি দামি কাপড় পরিধান করছি আল্লাহ, এমন একটা সময়ের মধ্যে আমার বাবারে নিয়ে গেছ, এমন একটা সময়ের মধ্যে আমার বাবা মারে নিয়ে গেছ, ভালো একটা কাপড় পরিধান করায় বসে সেই সক্ষম আমার হাতে সেই টাকা ছিল না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার টাকার মালিক বানাইছো, আল্লাহ তুমি আমার রুমের মালিক বানাইছো গো আল্লাহ, কিন্তু আমার বাবা আমার ভালো নসিব হয় নাই, ভালো একটা পালকের মধ্যে শুয়াইব। ওই আদরের মা আমার বাবা আজকে কবরের মধ্যে আছে গো আল্লাহ, তুমি আমার বাবার মাফ করে দাও, তুমি আমার মার মাফ করে দাও। সন্তানের দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই আদরের সন্তানের মা বাবারে কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করবে না। মুসলমান ভাই আমার, আমি আর লাভ করে দিকে যাই না, কারণ লাভ বাকি করে করবো রে বাবা। এই আপনাদেরই বলেন, একবার দুইবার না, হজ করার পরের দিকে রে বাবা 5 বার করে কাবাগর তপ করছি রে বন্ধু, মারে দিয়েও কাবাগর করছি, তপ করছি রে, ছেলেরে দিয়েও তপ করছি, ছেলে কিন্তু বারবার বাবা বাবা বলছে। কিন্তু আমার তো এটাও মনে একটা দুঃখ রে বাবা, যদি আমার বাবা থাকতো রে, আমি আমার বাবু জন্মে নিয়ে এমন ভাবে কাবাগর তপ করতাম। আমি বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক্তার, জিন্দিগির ভিতরে কোনদিন আপন বাবার বলে ডাক দিতে পারি নাই। এই জন্যই যাদের মা নাই, যাদের বাবা নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে যদি আপনি বাবা বাবা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, আপন বাবা মার মতো জিন্দিগি তো হবে না। সায়ে হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যে ধরনের মানুষ হন, ডাক দিতে পারলে দিল ঠান্ডা হয়ে যায়। আর সেই ডাকটাই হলো মা এবং বাবা। ঘুমের থেকে কোনো মানুষ ফজরের পর ঘুম থেকে উঠিয়া পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি দেখেন বাবা,
কোন হজের সব আছে বলে কিতাবে আছে না আছে তা আমার জানা নাই, কিন্তু মুসলমান কোন মানুষ কোন সন্তানের যদি মার মুখের দিকে তাকায় বলে মা, আমার আল্লাহ বলে একটা কুমুলিয়াত হজের সব তোর আমার নামায় হয়ে গেছে। চলে গেছে ওই আদরের মা বাবা থাকলে বাবার চিকিৎসা করা লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা খাওয়ান দেওয়া লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা টাকা পয়সা দেওয়া লাগতো। এখন কবরে আছে কি দিবেন? তাদের রূহ মাগফিরাত কামনার জন্য যদি আমি বলি বাবারে, যেই মানুষটা 5 বার ওযু বানায়া আল্লাহর সিজদা দিবে, আল্লাহর ঘর আছে কিন্তু ওযু বানায়া যারে বাবা 5 বার করে পবিত্র হয়ে আল্লাহর সিজদা দিবে, ওই একটা ওযু করার জন্য এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন যাহারে আমি টাকা দিয়ে বানায়া দেব আর আমি ওযু বানাইবো, আমার টাকা দিয়ে হাজার হাজার মানুষ ওযু করবে, কিয়ামত তক যদি থাকে ওযু বানায়া আল্লাহর সিজদা দেবে, এমন ওযুর ট্যাঙ্কি ওযুর গাড় বা ওযুর একটা ইয়া বানানোর জন্য আমি যদি আপনার কাছে বলি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিবেন বাবা, একটা 5,000 টাকা দেনে বলা কোন আল্লাহর বান্দা যদি আছেন বাবা, আমি দিল খুলে দোয়া করব, কারণ আমি 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি, আমি দিল খুলে দোয়া করব আল্লাহ যাতে আপনার কাবা ঘর তওয়াফ করায় মৃত্যু দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আমার পুরানো বন্ধু, আমার বন্ধু মানুষ জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ আবুল কালাম মাস্টার আবুল কালাম সাহেব, ওগো আল্লাহ 5,000 টাকা দিবে ওযুর হাউসের জন্য। আল্লাহ, ওযু বানানোর জন্য তোমার বান্দা 5,000 টাকা দেবে, কবুল করো। মা বাবার ইমান করে দাও, হায়াত তয়্যিবা দান করো। ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ তুমি মাফ করে দাও, দাও দাও দাও। দুই নম্বর কে আছেন বাবা? আস্তে আস্তে মাশাআল্লাহ, আল্লাহ বাবা। আর কেউ আছেন? আরেকটা আছে, আস্তে 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 করে বাবা। আপনি একেবারে দিতে পারবেন না, 1500 করে ভাঙা ভাঙা দিবেন, কোনো অসুবিধা নেই। আপনি খালি নিয়ত করেন, সব মানুষের টাকা পয়সা মসজিদের ওযু হয় না, মসজিদ বানানো হয় না, মাদ্রাসা হয় না, যার টাকা আল্লাহ কবুল করে আস্তে আস্তে দিবেন বাবা। আরেকটা মানুষ আল্লাহ যাতে আপনার বিশ্বনবীর রওজা জিয়ারত করে এরপরে মৃত্যু দেয়, হাজার হাজার টাকার মালিক যাতে আমার আল্লাহ আপনার বানা দিল খুলে দোয়া করবেন বাবা। আরেকটা কে আছে? আস্তে আস্তে করে যাবেন ওযুর হাউস বানানো দেওয়ার জন্য। আপনি লাগিয়ে দেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনারা বহুত টাকা দিয়েছেন এই মসজিদ, আমি তো কালেকশন করে গেছি। আরেকটা লোক এই ভাইয়ের সাথে আর একজন লোক, কারণ আল্লাহ নবীর সাথে 2 জন সাহাবা শুয়ে আছে। আরেকটা লোক কে আছেন বাবা? তারা আরেকটা 5,000 আছে, আস্তে আস্তে করে দিবেন। আল্লাহ কি ওয়াস্তে আপনার দিল যাতে আল্লাহ পাক খুশি করে দেয়। কে আছেন বাবা? আরেকটা লোক দাঁড়ায় ভাইয়া নবী আপনি নারে তাকবীর, নারে তাকবীর। দয়ার আল্লাহ গো, তুমি তোমার বান্দাকে রহম করো। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দার দিনের বেলা কবুল করো, তুমি তোমার বান্দার হায়াত বাড়ায় দাও, রুস্তম আলাইহিস সালামের জান মাল কবুল করে না। ঠিক আছে, আপনাদের জুলুম হয় তাহলে ঠিক আছে বাবা, একটা 2,000 টাকা, একটা 2,000 টাকা দেন তো, এখন না পরে দিবেন, 2,000 কে দিবেন? একটা 2,000, একটা লোক দ্বারা আপনার মার নামে 1000, বাবার নামে 1000, 500 করে কিস্তি বানায় দিয়ে দিবেন। কি নাম? মুক্তার। আল্লাহ জনাব মুক্তার হোসেনের আব্বা জানের নামে আল্লাহ গর্বে মারার মধ্যে আছে। আল্লাহ ছেলে দান করছে বাবার নামে, আল্লাহ গো রিজিক বরকত দাও, বেমার শিফা করে দাও, তোমার থেকে বড় ডাক্তার পৃথিবীর জমিনে না হয়। ওগো মালিক রে আল্লাহ, আয় আল্লাহ তাআলা হোসেনের জান মাল দিনের বারে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ওনার আব্বা জান রে আল্লাহ তুমি সুস্থ করে দাও। মুক্তার ভাইয়ের লগে আরেকটা 2,000 টাকাটা দিবেন, আরেকটা 2,000। কি নাম বাবা? মনে রাখো।
কি নাম? আব্দুল খালেক। নারাই তাকবীর, জোরে বাবা, নারাই তাকবীর। আয় আল্লাহ, আব্দুল খালেক সাহাব গো 2000 টাকা দেবে আল্লাহ, তুমি কবুল করো নাও। আব্দুল খালেক সাহাবের জান মাল কবুল করো, মাতা পিতারে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। আব্দুল খালেক সাহাবরে আল্লাহ গো হাজার হাজার টাকার মালিক বানায়া দাও, সুস্থতা রাখিও, মদিনার কামলিওয়ালার নবীজির রওজা খানা জিয়ারত করায়ও, আমিন। দুইজন হইছে, আরেকটা 2000 আসুন, জোর করতাম না, আসুন আরেকটা নাই। রুস্তম আলী তোমার বান্দা, রুস্তম আলী 2000 টাকা দেবে আল্লাহ, তুমি কবুল করে নাও। রুস্তম আলী সাহেবের জান মাল কবুল করো, রুস্তম আলীর মা বাবারে মাফ করে দাও, রুস্তম আলীর হায়াত বাড়ায়া দাও, রুস্তম আলীর গো আল্লাহ দিনের বাড়ি কবুল করে দাও। আরেকটা আসুন, আসুন, আসুন আরেকটা 2000 আসুন। নাই, শেষ করে দিতেছি, লাম্পার দিকে যাইতাম না। নাই, আল্লাহ কবুল করুক, মাতা পিতারে মাফ করুক, আনে করে আল্লাহ হায়াত দেখ। বাবা সর্বশেষ কোরআন শরীফ কয় পারা? জোরে কোন কয় পারা? রমজান মাসের রোজা কয়টা? 30টা। ফুল সিরাতের ফুল 30,000 বছরের রাস্তা, 30টা মানুষ 1000 করে টেহা দিবেন, আল্লাহ তাবারক তাআলা ফুল সিরাতের ফুল বিজলির আকারে যাতে নেরা পার করে জান্নাত দান করে দেয়। আমার এক ভাই 1000 টেহা দিচ্ছে মেরাজুল, আল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও। মেরাজুল ইসলামের জান মাল কবুল করো, মেরাজুলের আল্লাহ তুমি মা বাবারে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। কোরআন শরীফ এক ফারা মানে হয়ে গেল, মানে এক ফারা 30টা মানুষ মানে হয়ে গেল, 30 জন মানুষ চাইতেছি। যদি নগদ আছে দিবেন, না থাকলে নাম ডালে হয়। আশাদুল ইসলাম গো আল্লাহ 1000 টাকা দিল, আশাদুল ইসলামের জান মাল কবুল করে নাও, আশাদুলের মা বাবারে মাফ করে দাও, আশাদুল ইসলাম রে হায়াত বাড়ায়া দাও। 3 নম্বর কি নাম? ইয়াসিন, নামটা বড় সুন্দর, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুন্দর নাম, আল্লাহ তোমার বান্দা ইয়াসিন আলাইহি আল্লাহ 1000 টাকা দেবে, আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়াসিন আলীর জানমাল কবুল করো, ইয়াসিন আলীর মা বাবারে মাফ করে দাও। 4 নম্বর নগদ থাকলে দেন, না থাকলে নাম লেখান। কেডা আছেন? 4 নম্বর 1000, 2 ব্যাগ সিমেন্টের দাম। কি নাম? আব্দুল লতিফ সাহেব 1000 কবুল করে নাও। আব্দুল লতিফ সাহেবের জানমাল কবুল করো, আব্দুল লতিফের মা বাবারে মাফ করো, আব্দুল লতিফরে ক্ষমা করো, আব্দুল লতিফরে হায়াত বাড়ায়া দাও 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 দাও। তোমার বান্দা মুজিবুর রহমান সাহাবে গো আল্লাহ, মুজিবুর রহমানের 1000 টাকা দিল, আল্লাহ কবুল করো। মুজিবুর রহমানের জানমাল কবুল করে নাও, মুজিবুর রহমানের মা বাবারে মাফ করে দাও, মুজিবুর রহমান রে হায়াত বাড়ায়া দাও। মুজিবুর রহমান সাহেব আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানাও, আল্লাহুম্মা আমিন। মুজিবুর ভাইয়ের দান কবুল করো গো রব্বুল আলামিন। নুরামিন আল্লাহ 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নাও। নুরামিন সাহেবের জানমাল কবুল করো, মাফ করে দাও গো দয়ার আল্লাহ। লা ইলাহা আব্দুল আজিজ বাবার নামে 1000 দিয়ে দিছে। মরে গেছে দাও করে কি না কি করে দাও জিকির করছুন অনুমান পাইলাম আমি মাধ্যমে যুবক টেরে কইতাম আগে